নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। পুজোর অনুষ্ঠানে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের। এদিন ঘটনাটি ঘটে ফুলিয়া প্রফুল্লনগর রেলগেট সংলগ্ন এলাকায় রেল লাইনে। জানা গিয়েছে মৃত যুবকের নাম সুজয় বিশ্বাস, তার বয়স আনুমানিক 26 বছর। সুজয়ের বাড়ি নদিয়ার আড়ংঘাটা এলাকায়। জানা গিয়েছে ফুলিয়ার প্রফুল্লনগরে এক আত্মীয়ের বাড়ি গুরুদেব বালক ব্রহ্মচারীর অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল সুজয়। আজ বেলা 11টা নাগাদ সেই সময় লাইনের ওপর দিয়ে যাচ্ছিল আপ শিয়ালদা শান্তিপুর লোকাল। ফুলিয়া স্টেশন ঢোকার মুখে প্রফুল্লনগর এলাকায় রেলগেটের কাছে চলন্ত ট্রেনে ধাক্কা লাগে ওই যুবকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুজয়ের। তার পরিবারের দাবি সুজয় মানসিক ভারসাম্যহীন ছিল। বেশ কিছুদিন ধরেই তার এই সংক্রান্ত চিকিৎসাও চলছিল। কেউ কেউ বলছেন সুজয়ের কানে হেডফোন লাগানো ছিল। কিন্তু গুরুদেবের পুজো অনুষ্ঠানে আত্মীয়ের বাড়িতে এসে এইভাবে মৃত্যুর ঘটনায় হতবাক পরিবারের লোকজন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ও মানে নিচে এমনি বসে রোদ তাপাচ্ছিল, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মাথাটা একটু খারাপ ছিল। যে হচ্ছে যেতে গেছে, উঠে হচ্ছে দৌড়াতে গেছে, মানে দৌড়াচ্ছিল, লাইনে কাটা পড়ে গেছে। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আড়ংঘাটা। এখানে কোথায় এসেছিল? এটা মাসি বাড়ি। কি ছিল এখানটায়? এখানে কালকে অনুষ্ঠান ছিল। ওর কি মাথায় কোনো সমস্যা ছিল? হ্যাঁ, একটু মাথাটা একটু। কি নাম ওর? ওর ভালো নামটা আমারও ঠিক জানা নেই। বয়স কেমন হবে? বয়স ওর কত 20 মতো। এসেছিল কবে এখানে? এসছে ও কালকেই এসেছে। এই ঘটনাটা কটার সময় হয়? 11টা। আচ্ছা, কি নাম আপনার? দীপা বিশ্বাস। আপনার কে হয়? আমার হচ্ছে আমি সম্পর্কে বৌদি হই। দেওর। ওই যে গুরুদেবের অনুষ্ঠান ছিল, ওই রামনারায়ণ বালক ব্রহ্মচারীর অনুষ্ঠান ছিল। এখানে এসেছিল? হ্যাঁ, ওরা এসেছিল কাল অনুষ্ঠান হয়েছে। আর সব দুপুরে বাজারঘাট হয়েছে, খাবে দাবে, সব বিকালে চলে যাবে। তার মধ্যেই তো কদিন ছিল অনুষ্ঠান? এই কালকেই ছিল। ও কালকে কখন এসছে? ও কাল কখন এসছে আমি ঠিক জানি না। কখন এসেছে কে হয়? ও কে হয়? আমার যে যায় বোনের ছেলে। নাম? ওর নাম কি? ভালো নাম কি জানি না, ওরা সব আমরা ফুচু ফুচু বলে ডাকতাম। ভালো নাম কি আমি বলতাম। কেমন বয়স হবে? 26 বছর বললো। কটা নাগাদ হয়েছে ঘটনাটা? এই তো এই ট্রেনটা যখন শান্তিপুর গেল, 11টা ট্রেনটাই মনে হয়েছে। আমরাও ছিলাম না বাড়ি, আমরা আসছি ওই দিক থেকে, সবাই বলছে যে এই ঘটনা হয়েছে। আমরা তো তখন ছুটতে ছুটতে আসছি। আপনার কি নাম? আমার নাম মিতা বিশ্বাস। এই জায়গাটার নাম? প্রফুল্লনগর। কি হয়েছে? কিছু না, বলে এখানে পিসির বাড়ি এসছে আর এখানে বসেছিল। আচ্ছা, সেই ঘটনা। কিভাবে হয়েছে কিছু জানতে পারলেন? না, ওই যে আপনারা প্রথম লক্ষ্য করলেন? আমি তো এখনই আসলাম। সকাল থেকে মানুষজন কি দেখেছে? না না, আমার তো বাড়ি অনেক দূর ওইদিকে। কিভাবে হয়েছে বলে মনে করছেন? কি যা পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে তো ট্রেনেই ধাক্কা। এই যে 11টা একটা ট্রেন যায় না শান্তিপুরে, ওই ট্রেনটা। জানা মানে জানতে পারছেন কোথাকার বাচ্চা বা কোথাকার কিছু? শুনছি তো এখন, আমি বললো যে পরশুনাথপুরে। আচ্ছা, এখানে কি কারণে কিছু জানতে পারছেন? কোথাও না, এসেছিল? বলে পিসির বাড়ি এসছে, পিসির বাড়ি। এখানে পিসির বাড়ি? হ্যাঁ, আচ্ছা, কি বললেন যে কানে হেডফোন না কি বললেন? হেডফোন কানে দিয়ে কানে বসে লাইনের উপরে বসেছিল বলে হেডফোন ট্রেন এসছে, খেয়াল করেনি। খেয়াল করতে পারেন? নামটাম জানতে পেরেছেন? এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম প্রফুল্লনগরে বলে। আপনার নাম? ফুলিয়াতে আছি। চম্পা দেবনা। আনসার আলীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।